আজ রাতটা কিছুই যেন ঠিক নেই। আমি জানি না কেন, কিন্তু এই বাড়ি যেন শ্বাস নিতে চায় না। আরিয়ান, তুমি কি সত্যি এখানে একা থাকতে পারবে? আমি মনে করি আমাদের চলে যাওয়া উচিত। না মেহুলি, আমি বলেছি আমি শুধু দেখতে চাই। আমি চাই জানি এই বাড়িতে কি ঘটে। হঠাৎ দূরে থেকে ধীর আওয়াজ, ক্লিক ক্লিক। আরিয়ান, তুমি কি শুনছো? কেউ কি আমাদের দিকে আসছে? শুনছি, কিন্তু আমি কিছু দেখছি না। হয়তো বাতাসের আওয়াজ। তাদের পায়ের তলার মেঝে হালকা কেঁপে ওঠে। আবারও আওয়াজ, শ্, শ্। না, এটা বাতাসের আওয়াজ নয়, কিছু আছে। আরিয়ান, আমি ভয় পাচ্ছি। শান্ত থাকো মেহুলি, আমি দেখব। আরিয়ান ল্যাম্প জ্বালায়। হঠাৎ একটি ছায়া দেওয়াল দিয়ে দ্রুত চলে যায়। দেখেছো তো? আমাকে বলো, তুমি কি এটা দেখছো? হ্যাঁ, এটা এটা কোনো মানুষ না। মুখ নেই, শুধু কালো ছায়া। হঠাৎ দরজা নিজেরাই বন্ধ হয়ে যায়। দরজা খুলো আরিয়ান। আমি চেষ্টা করছি, কিন্তু কিছুও কাজ করছে না। দূরে দূরে কানে আসে হেসে ওঠার আওয়াজ। আরিয়ান, এটা এটা সত্যি ভয়ঙ্কর। আমাদের এখনই বের হতে হবে। মেহুলি, আমি আমি দেখছি কেউ আমাদের দিকে আসছে। কেউ বা কিছু আমাদের দিকে। দূরে একটি ঠান্ডা হাওয়ার মতো ছায়া তাদের দিকে আসে। ল্যাম্পের আলো ফাঁক করে নাচে। আমি আর সহ্য করতে পারবো না। আমরা কি বেঁচে বের হতে পারবো? চেষ্টা করব, তবে মনে হচ্ছে এই বাড়ি আমাদের ছাড়বে না। হঠাৎ সব আলো নেমে আসে। একটি কণ্ঠে আসে, তোমরা এখানে রয়ে যাও চিরদিন। না আরিয়ান। মেহুলি, শব্দ, হাওয়া, ধাক্কা, তারপর চুপচাপ। কেউ কিছুই দেখেনি।